আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা টেন্স সম্পর্কে আলোচনা করব ইনশাআল্লাহ। তো আজকে আমাদের আলোচনার মূল টপিক হচ্ছে যে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স কাকে বলে, তার স্ট্রাকচার কি, তার গঠন প্রণালী কি, এবং কি আমরা কিভাবে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স ভাগ করা দেখলে বলতে পারবো, সেটাই শিখবো ইনশাআল্লাহ। তো অবশ্যই আমাদেরকে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স শিখতে গেলে এবং বাংলাটাকে ইংরেজি থেকে অনুবাদ করতে গেলে অবশ্যই তোমাকে ওয়ার্ড মিনিং জানতে হবে। যারা সব থেকে বেশি ওয়ার্ড মিনিং জানে তারাই বেশি টেন্স পারে এবং কি তারাই সুন্দর করে অনুবাদ করতে পারে। তো বেশি কথা না বলে আমাদেরকে এই যে আমি এখানে লিখছি কি দেখো তো, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। এখন এই প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স শব্দের অর্থ কি এটা আমাদের জানতে হবে। আমরা সবাই জানি প্রেজেন্ট মানে বর্তমান। প্রেজেন্ট মানে কি? বর্তমান। আর ইনডিফিনিট অর্থ হচ্ছে অনির্দিষ্ট, টেন্স মানে হচ্ছে সময় বা কাল। তাহলে আমরা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স অর্থ বলতে পারি বর্তমান অনির্দিষ্ট কাল। তাহলে প্রেজেন্ট ইনডিফিনিট শব্দের অর্থ কি? বর্তমান অনির্দিষ্ট কাল। এখন এই প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স কে আমাদেরকে জানতে হবে কাকে বলে। এটা এখানে লেখা আছে যে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স কাকে বলে? বর্তমানের কোন সাধারণ কাজ, অভ্যাস বা চিরন্তন সত্য বুঝালে তাকে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স বলে। কি বললাম বলতো? যে বর্তমানের সাধারণ কোন কাজ, বর্তমানের সাধারণ কোন কাজ, সাধারণ কোন কাজ যেমন আমরা খাই, লেখি, পড়ি, ঘুমাই, এরকম বুঝালে কোন টেন্স হবে? প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হবে। এখন এই প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স কে চেনার উপায় আছে। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স চেনার উপায় হলো ক্রিয়া শেষে। ক্রিয়া মানে কি? ভার্বের শেষে। কি শেষে বলতো? ভার্বের শেষে কি থাকবে? ও থাকবে, স্বর থাকবে, অন্তস্থ থাকবে, এ থাকবে, উৎস থাকবে, অর্থাৎ ইসিকার থাকবে, একার থাকবে, আকার থাকবে। এরকম উচ্চারণ বা এরকম থাকলে কি হবে বলতো? প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়। যেমন আমি লিখছি দেখো, এই যে আমি ভাত খাই, দেখো এটা কি বলতো? ক্রিয়া না, ভার্ব না? এটা ভার্বের শেষে কি আছে বলতো? উৎস আছে বা উৎস আছে না? এটা কোন টেন্স বলতো? তাহলে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। দেখো অন্তস্থ আছে না? এটা কোন টেন্স? প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। উৎস আছে কোন টেন্স? প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। উৎসতে ইসিকার না? উৎসতে কি বলতো? এই যে ইসিকার লয় ইসিকার লিখ কোন টেন্স? প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। এই যে পরে রে অন্তস্থ এ আছে না? সরি এ আর এ আছে না? তাহলে কি? প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। তাহলে কি বলতো? বাক্যের ক্রিয়ার শেষে, ক্রিয়ার শেষে কি থাকে? এ থাকে, অ থাকে, উচ্চারণ এর মতো হয়, ও এর মতো হয়, অন্তস্থির মতো হয়, ইসিকারের মতো হয়, আকারের মতো হয়। তাহলে কোন টেন্স বলতো? এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। তাহলে এই যে বাক্যগুলো আছে, এই বাক্যগুলো কি বলতো? প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। এখন এই প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স এর স্ট্রাকচার আছে। কি আছে বলতো? স্ট্রাকচার শব্দ হচ্ছে গঠন প্রণালী। যেমন আমার হাত আছে, পা আছে, মুখ আছে, ওই রকম একটা টেন্সের কি আছে? তার হাত আছে, পা আছে, তাহলে কি? তার স্ট্রাকচার। স্ট্রাকচার কি? এই যে স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট। এখন তাহলে আমি লিখছি আমি ভাত খাই, আমি ভাত খাই। এই যে আমি